নমস্কার বন্ধুরা, আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাটা মাছের বেগুন ঝাল। রেসিপিটি বানানো খুবই সহজ আর খেতে হয় দুর্দান্ত। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে বানাই। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রথমেই 6 পিস বাটা মাছ। এরপরে এর মধ্যে নুন, হলুদ আর একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর দেখে নিন রেসিপিটি বানানোর জন্য আমাদের আর কি কি লাগছে। এখানে আমি দুটো বেগুন লম্বা লম্বা করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আগে থেকেই রেখে দিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি কিছু বাটা মশলা, যেমন এখানে সাদা সর্ষে, জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর রয়েছে কিছু ধনেপাতা কুচি। এই রান্নাটিতে আমি কোনো রকমের আদা ব্যবহার করব না। যদি রান্নাটিতে আদা ব্যবহার করা হয় তাহলে এর স্বাদ খুব একটা ভালো আসে না, আর কেমন যেন একটা গন্ধ বেরোয়। এরপরে কড়াইটা গরম করে কিছুটা সর্ষের তেল দিয়ে মাছগুলো একে একে তেলের ওপরে ছেড়ে দেব। মাছের এই পিঠটা ভাজা হয়ে গেলে তারপরে আমরা ও পিঠটাও ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছটা উল্টাতে আমার একটু সমস্যা হচ্ছিল, যার কারণে এপাশে একটা মাছ ভেঙে গেছে। এই রেসিপিটা কিন্তু আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারেন, যেমন ভোলা মাছ, পাবদা মাছ। এই বিশেষ করে এই দুটো মাছ দিয়ে দারুণ লাগে। এইদিকে দেখুন মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এরপরে মাছগুলোকে তুলে নিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে নিলাম। এরপরে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা জিরে। এরপরে যে বেটে রাখা মশলাগুলো ছিল সেগুলো সব দিয়ে দিয়েছি হলুদ আর একটুখানি লবণ। এরপরে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। এরপরে মশলাটাকে ভালো করে কষিয়ে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে। বেগুনগুলোকে দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে আবার একটু কষিয়ে নেব। যতক্ষণ না বেগুনটা পুরোপুরি মজে যাচ্ছে ততক্ষণ ঢাকা চাপা দিয়ে আমি বেগুনটাকে কষিয়ে যাব। এইদিকে দেখুন বেগুনটা পুরোপুরি মজে গেছে ও বেগুনের গায়ে থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এরপরে এখানে কিছুটা আমি জল অ্যাড করে দেব। জলটা কিন্তু খুব বেশি দেওয়া চলবে না, জলটা দিতে হবে একদম গা মাখা। কারণ বেগুনে যদি বেশি জল দেওয়া হয় তাহলে বেগুনের স্বাদ একদমই ভালো থাকবে না, তরকারিটা পুরো জলসে হয়ে যাবে। এরপরে আবারও আমি কিছুটা স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন। এরপরে ভালো করে নাড়িয়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে। এরপরে মাছগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। এরপর ঢাকনাটা তুলে নিয়ে দেখে নিলাম মাছের ঝালটা আমার প্রায় তৈরি হয়ে গেছে।
এরপরে দিয়ে দেবো এর ওপর দিয়ে কুচিয়ে রাখা ধনেপাতা। এরপরে নাড়িয়ে নিয়ে কিছুক্ষণ বাদে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এরপরে আবারও ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। তাহলে বন্ধুরা আপনারা দেখে নিন কত সহজে তৈরি হয়ে গেল আমাদের এই বাটা মাছের বেগুন ঝাল। তাহলে আপনারা আর দেরি না করে বাড়িতে বানিয়ে ফেলুন এভাবে চটজলদি সুস্বাদু রেসিপি। এতক্ষণ যদি আপনারা আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে মনে করব আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আর যদি আমার ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ফিরে আসবো নেক্সট কোনো সুস্বাদু রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।